হরর মুভির 30% মজা গল্পতে আর বাকি 70% মজা মুভিতে থাকে অরিজিনাল সাউন্ডে। আর আপনি অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য কারো এক্সপ্লেইন দেখেছেন মানে 70% মজাই মিস করেছেন। তো চলুন মুভির 100% মজা নিতে অরিজিনাল সাউন্ড সহ প্রেজেন্ট হাই, আমি রোমানা। আপনারা আছেন হরর উইথ রোমানাতে। তো মুভির শুরুতে আমরা মিশরের আসওয়ান শহরের একটি রহস্যময় পুরনো বাড়ি দেখতে পাই। এই অন্ধকার থমথমে পরিবেশে এখন অনেক কিছু হতে যাচ্ছে, তাই রুমের লাইট অফ করে কানে হেডফোন লাগান, ভালো ফিল পাবেন। না, তাই বলে ভয় পাবেন না, আমি আছি। তো উপর থেকে বাড়িটাকে সাধারণ মনে হলেও এর নিচে লুকিয়ে আছে মারাত্মক একটা রহস্য। আমরা দেখি একটা দম্পতি ভয়ে ভয়ে তাদের বাড়ির বেসমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের চোখে মুখে স্পষ্ট ভয়, মনে হচ্ছে তারা জানে নিচে এমন কিছু একটা আছে যা অস্বাভাবিক। বেসমেন্টের একেবারে অন্ধকার এক কোনায় দেখি কালো বেসল্ট পাথরের তৈরি প্রাচীন মিশরীয় একটি কফিন। এর গায়ে খোদাই করা আছে অদ্ভুত সব প্রাচীন লিপি। লোকটা তখন কফিনটা খোলে আর মেয়েটা মোমবাতির আলোতে ভিতরে দেখতে থাকে। ছেলেটা মেয়েটাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, সে কি জেগে উঠেছে? তো ছেলেটা আবারও বলে, সে কি জেগে উঠেছে? মেয়েটা দেখে বলে, না। ঠিক তখনই এরপর দৃশ্যপট চেঞ্জ হয়ে চলে আসে মিশরের ব্যস্ত শহর কায়রোতে। এখানে আমাদেরকে আরেকটা দম্পতিকে দেখানো হয়। এই লোকটির নাম চার্লি ক্যানন। সে একজন ইনভেস্টিগেটিভ টিভি রিপোর্টার। এটা তার বড় এবং আদরের মেয়ে কেটি, ভালোবেসে কখনো কখনো বাটারফ্লাই বলে ডাকে। এটা ছোট ছেলে শেপ, আর এটা চার্লির ওয়াইফ লারিসা। আমরা দেখি সে আবার প্রেগনেন্ট, মানে আরো একটা হতে যাচ্ছে। আর এতটুকুতেই আমরা বুঝতে পারি এটা অনেক সুখী একটা পরিবার। তো একদিন সকালে কেটি বাড়ির বাগানের শেষ মাথায় আপন মনে খেলতেছে। এমন সময় অদ্ভুত দেখতে এক মহিলা কেটিকে ডাক দেয়। কেটি বলে, লাইলা। মহিলাটি বলে, আমি লাইলার মা। লাইলা আমাকে বলল সে তোমার বন্ধু হতে পেরে খুব খুশি। কেটি, আমি না অনেক জাদু জানি, দেখতে চাও? এমন সময় সিন কেটির বাবার কাছে আসলে দেখি সে স্ত্রী ল্যারিসার সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখে অনেকগুলো চকলেটের কাগজ একটা জায়গায় লুকিয়ে রাখা। দেখে অবাক হয়ে, কারণ এতগুলো চকলেট তারা তো কেটিকে দেয়নি। সিন বাগানে আসলে দেখি এই মহিলাটি এমনই সেম চকলেট কেটিকে দিচ্ছে। তার মানে এটা এই মহিলারই কাজ। তো চকলেট নিয়ে কেটি যেতে ধরলে মহিলাটি বলে, দাঁড়াও, তোমার জন্য আমার কাছে আরো একটা উপহার আছে। এই বলে একটা আপেল বের করে। এদিকে চার্লি কেটির ভাই শেবের থেকে জানতে পারে কেটির নাকি বেশ কিছুদিন হচ্ছে বাগানের শেষ মাথায় একটা বন্ধু হয়েছে। চার্লির ফেসে এবার আতঙ্ক আরো বেড়ে যায়। এদিকে কেটি আপেলটি নিতেই মহিলাটি বলে, আমাকে ক্ষমা করে দিও। এই বলেই তো এদিকে চার্লিও তখনই মেয়েকে ডাকতে ডাকতে সেখানে আসলে কেটির সব খেলনা এখানেই পড়ে আছে, বাট কেটি নেই। চার্লির সঙ্গে সঙ্গে ওই ছেঁড়া অংশ দিয়ে বের হয়ে পাগলের মতো কেটিকে কে নিয়ে গেল খুঁজতে থাকে। তো শেষমেশ কেটিকে আর খুঁজে না পেয়ে চার্লি পাগলের মতো একটা চিৎকার করে ওঠে।
মেয়ে হারিয়ে যাওয়ার পর বাবা মা তো একদম পাগলের মতো হয়ে যায়। পুলিশ আসে, চারিদিকে চিরুনি অভিযান চালায়, দিনের পর দিন বিশাল ইনভেস্টিগেশন চলে, কিন্তু দুঃখের বিষয় কেটির আর কোনো খোঁজই মেলে না। এই জাকি মেয়েটাই সবকিছু করে, বাট শেষমেশ তাদের সন্দেহ যে কেটির বাবাই হয়তো কেটিকে কিছু করেছে। এটা শুনে চার্লি ভীষণ ক্ষেপে যায়। এই জাকি মেয়েটাকে মনে রাখবেন, সামনে আরো কাহিনীতে আছে। তো এখানে সিন কাট হয় আর সিন চলে আসে দীর্ঘ 8 বছর পর। আমরা দেখি এই 8 বছরে শোকাহত চার্লি আর ল্যারিসা ততদিনে প্রায় মেনেই নিয়েছে যে তাদের মেয়ে হয়তো আর বেঁচে নেই। তারা মিশর ছেড়ে আমেরিকার আলবুকারকে নানি কার্মেনের বাড়িতে এসে উঠেছে। আমরা দেখি ল্যারিসা কেটির রুমটা কেটির জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। পিছন থেকে কেটির মতোই ছোট্ট আরেকটা মেয়ে মাম্মি বলে ডাক দেয়। ওই যে ল্যারিসার পেটে একটা ছিল না, এটা সেটা, মানে কেটির ছোট বোন, নাম মড। তো খেতে বসে সে ও মড বায়না ধরে যে তাদের মাম্মি পাপা তাদের কোথাও ঘুরতে নিয়ে যায় না। সে রাগ করে বলে, কেটি হারিয়ে গেছে বলে কি আমরাও হারিয়ে যাব? কি আর করার, বাবা মা শেষমেশ রাজি হয়। সিন চলে আসে মিশরের এক মরু এলাকায়। সেখানে নির্জন জঙ্গলাকীর্ণ এলাকায় একটি প্লেন বিধ্বস্ত হয়। পাশ দিয়ে সাইকেল নিয়ে যাওয়া এই ছেলেটি দুর্ঘটনাটি দেখতে পায়। ছেলেটা সেখানে গেলে দেখে পুরাই ভয়ঙ্কর অবস্থা। প্লেনের ধ্বংসাবশেষ এবং পাইলটের মৃতদেহের মাঝে ছেলেটি একটি অক্ষত কালো বেসল্ট পাথরের প্রাচীন কফিন দেখতে পায়। সিন এখানেই কাট হলে দেখি সেই কফিনটি দুজন প্রত্নতাত্ত্বিক উদ্ধার করেছে, কিন্তু কফিনটি খোলার পর তারা চমকে ওঠে, কারণ তার পুরো শরীর প্রাচীন ভাষার জাদুমন্ত্র এবং সুরক্ষা বাণী লেখা পার্সমেন্টের ফালি দিয়ে মোড়ানো আছে। এখানে পার্সমেন্ট হলো প্রাচীন লেখার উপাদান। আমরা যে কাগজে লিখি সেটা আবিষ্কার হওয়ার আগে এটা ব্যবহার হতো, আর এটা মূলত পশুদের চামড়া দিয়ে তৈরি হতো। তো তারা পার্সমেন্টগুলো একে একে উঠালে দেখে এটা একটা কিশোরী, আর কিশোরীটা আর কেউ নয়, এটা চার্লির সেই হারিয়ে যাওয়া মেয়ে কেটি। আর সে এখনো জীবিত আছে। দীর্ঘ 8 বছরে কেটির শরীরের নতুন চামড়া পার্সমেন্টের ফালিগুলোর উপর দিয়ে গজিয়ে উঠেছে, আর অনেক পার্সমেন্ট শরীরের সাথেই মিশে গিয়েছে। তো সরাচ্ছে হঠাৎ কাট হয়ে চার্লির কাছে আসে। তারা ঘুরতে বের হয়েছে। তখন তাদের কাছে একটা ফোন কল আসে ও বলে কেটিকে খুঁজে পাওয়া গেছে, সে জীবিত আছে। দীর্ঘ 8 বছর পর কেটির খবর পেয়ে ল্যারিসা কান্নায় ভেঙে পড়ে। সিন চলে আসে কেটির কাছে হাসপাতালে। কেটির সঙ্গে দেখা করার আগে একটা অফিসার কেটির বাবা মাকে বলে, আপনারা এখন যা দেখতে চলেছেন তার জন্য নিজেদের প্রস্তুত করাটা খুবই জরুরি। কেটির শরীরে মারাত্মক ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে, আর সে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতেছে। আমরা তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেছি, আর হঠাৎ নড়াচড়া এবং জোরে শব্দ করা যাবে না। আপনারা কি তাকে দেখার জন্য প্রস্তুত? এরা হ্যাঁ জানায়। তো চার্লি কেটিকে ভালোবেসে বলে, হে বাটারফ্লাই, দেখো আমরা তোমার মাম্মি পাপা এসেছি। ল্যারিসা বুকে মাথা দিয়ে বলে, ওর হৃৎপিণ্ডের শব্দ খুব শক্তিশালী। ডক্টর বলে, হ্যাঁ, ওর অনেক কিছুই একটু অস্বাভাবিক, আবার শারীরিকভাবেও অনেক শক্তিশালী। আমার মনে হয় ওকে বাড়ির পরিবেশে রাখলে, যথেষ্ট কেয়ার করলে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো এরপর ল্যারিসা ভালোবেসে কেটির হাতটা ধরতেই গোয়েন্দা অফিসার জাকি চার্লিকে কয়েকটা ফটো দেখায় ও বলে, প্রায় 2-3 বছরের পুরনো এই বেসল্ট পাথরের কফিনের ভিতরে করে কেটিকে পাচার করা হচ্ছিল, কিন্তু প্লেনটি বিধ্বস্ত হয়। চার্লি বলে ওঠে, 8 বছর আগে আপনি কি বলেছিলেন মনে আছে? আপনি বলেছিলেন আমি নাকি ওর সাথে কিছু করেছি। জাকি বলে, ওটা আমার সিনিয়র অফিসারের মতামত ছিল। চার্লি বলে, তিনি এখন কোথায়? জাকি বলে, মারা গেছে। চার্লি বলে ওঠে, আপনি কি তার চেয়ে ভালোভাবে আমার মেয়েকে কে নিয়ে গিয়েছিল সেটা খুঁজে বের করার কাজটা করতে পারবেন? জাকি বলে, হ্যাঁ।
সিন চলে আসে কেটির নানির বাড়িতে। মানে কেটি হারানোর পর থেকে তারা তো এখন এখানেই থাকে। তো কেটির নানি কেটির জন্য 8টা কেক বানিয়েছে, কারণ কেটি হারিয়ে যাওয়ার কারণে 8টা জন্মদিন মিস করেছে। ভাবা যায়। তো চার্লি আর ল্যারিসা কেটিকে নিয়ে পৌঁছায়। 8 বছর পর কেটিকে দেখতে পাচ্ছে, আর মট তো দেখেইনি, তাই সবাই খুব এক্সাইটেড। কিন্তু এই চেহারা দেখে তো সবাই অবাক, এটা মানুষ নাকি অন্য কেউ। এভাবেই কেটিকে সিঁড়ি দিয়ে উঠিয়ে কেটির সাজানো রুমে নিয়ে গিয়ে পরম যত্নে তাকে শুয়ে দেওয়া হয়। মড মিষ্টি করে পরিচয় দিয়ে বলে, আমি তোমার ছোট বোন মড। কিন্তু সে কিছুতেই মেনে নিতে পারতেছে না। তো এদিকে নানি কেটির সুরক্ষার জন্য প্রেয়ার্স করতেছে। এটা কেটি কেন জানি রাগান্বিত চেহারায় দেখতেছে। নানির প্রেয়ার্স শেষ হয়ে আমিন বলতেই গেল। She just needs our care and support and time. Amen. You're okay. You're okay. ঘুমের ইনজেকশন দিলে তখন যেন কেটি শান্ত হয় ও টলমল করতে করতে ঘুমিয়ে যায়। কি একটা অবস্থা। তো আমরা দেখি কেটির এই অবস্থা দেখে মড ভয় পেয়ে শেবের কাছে এসেছে। এদিকে চার্লিরও ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না, তাই সে ঘাটাঘাটি শুরু করেছে। এদিকে ল্যারিসা কেটিকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করতেছে, বাট কাজ হচ্ছে না। কেমন যেন সব অন্যরকম হয়ে যাচ্ছে। তো রাতে সবাই ঘুমাচ্ছে, তখন দুম করে কিসের যেন একটা আওয়াজ হয়। শেব ও মড দুজনেই জেগে ওঠে। এদিকে দেখি চার্লিও আওয়াজ ফলো করে খুঁজতেছে এটা কিসের আওয়াজ হতে পারে। প্রথমে সে কেটির রুমে যায়, সেখানে গিয়ে দেখে বেডে শুধু ল্যারিসা আছে, কেটি নেই। এটা দেখে চার্লি ল্যারিসাকে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠাইয়ে বলে, কেটি কোথায়? এদিকে সিন শেব আর মডের রুমে আসলে দেখি ভয়ে কেউ লাঠি আর কেউ টর্চ হাতে নিয়েছে। There's nothing in the walls. Katie. Hold her. Keep her still. তো এই ঘটনার পর মড ও সে ভয় পাবে জন্য চার্লি তাদেরকে পরের দিনই কিছুদিনের জন্য স্কুল হোস্টেলে রেখে আসে। মড তো এখনো অত কিছু বোঝে না, বাট সে চার্লিকে জিজ্ঞেস করে, ওর সাথে আসলে কি হয়েছিল পাপা? চার্লি বলে, আমি জানি না শেফ। সিন চলে আসে পরের দিন কেটির কাছে। ল্যারিসা আর নানি দুজনে কেটির চুল ও নখ কেটে কুটে পরিষ্কার করতেছে। তো ল্যারিসা ভয়ে ভয়ে একটা নখ কাটতেই সেটা একটা গ্লাসের সাথে লেগে শব্দ হয়। ল্যারিসা ভয়ে ভয়ে কেটির দিকে তাকায়, বাট দেখে না, শান্তই আছে। তাই আবার পরেরটা কাটতে যায়। সিন
চার্লির কাছে আসলে দেখি কেটি গতকাল যেখানে ঢুকে লীলাকাণ্ড করলো চার্লি সেখানে তালা লাগাচ্ছে। তখন সে কিসের জন্য একটা দুর্গন্ধ পায়। তখন সে সেখানে এসে দেখে তো এটা কি। চার্লি তো নিজেও বুঝতে পারছে না। এদিকে ল্যারিসা এবার কেটির বড় নখটা কাটতে নাই, কাটতেছে কাটতেছে কাটতেছে, এই গেল। তো এদিকে চার্লি তো বুঝে উঠতে পারছে না এসব কি। তখনই তার ডাক পড়ে। ল্যারিসার কাছে আসতেই ল্যারিসা বলে ওকে খুঁজে বের করো। তার মানে আবার দৌড় দিয়েছে। চার্লি সঙ্গে সঙ্গে কেটিকে খুঁজতে যায়। Katie? হাই আল্লাহ, হরর মুভিতে এমন সিন আমি ফার্স্ট টাইম দেখলাম মনে হচ্ছে। তো এরপর দেখি ল্যারিসা কেটির পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে আর পাশেই চার্লি গভীরভাবে কি যেন একটা ভাবতেছে। একটু পর চার্লি বলে ওঠে, ল্যারিসা আমার মনে হয় ওর থাকার জন্য আমাদের অন্য কোনো জায়গার কথা ভাবতে হবে, অন্তত কিছুদিনের জন্য হলেও। ল্যারিসা রেগে গিয়ে বলে, তোমার কি মনে হচ্ছে আমি আমার মেয়ের যত্ন নিতে পারবো না? চার্লি বলে, ল্যারিসা তেমনটা না। ল্যারিসা বলে, ও এমনিতেই অনেকদিন দূরে ছিল আর ডক্টর বলেছে ও এখানেই দ্রুত সুস্থ হয়ে উঠবে। চার্লি বোঝানোর চেষ্টা করে বাট ল্যারিসা কিছুতেই শোনে না। আসলে চার্লি বুঝতে পারতেছে হয়তো তারা যেটা ভাবতেছে সেটা সম্ভব না, মর্ডার শেবের জন্য বিপজ্জনক। এসব ভেবেই সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ল্যারিসা তখন কেটির কাছে এসে ইমোশনাল হয়ে বলে, কেটি আমার সোনা কিছু তো বলো। এভাবে আরো জোরে জোরে বলতে থাকে। তো চার্লি কেটির চেয়ারটা উঠাতে গেলে সে সেখানে কেটির শরীরে থাকা পার্সমেন্টের একটা অংশ পায়। অবাক হয়ে সে সেটা নিয়ে একটা একটা করে খুললে অনেকগুলো বের হয়। চার্লি সেটা প্রফেসর বিক্সলারের কাছে নিয়ে যায়। তিনি মূলত একজন আর্কিওলজি এবং প্রত্নতত্ত্বের প্রফেসর। চার্লি আগে থেকেই জানতো এই প্রফেসরের প্রাচীন ভাষা ও সংকেত সম্পর্কে গভীর জ্ঞান আছে। তো এই পার্সমেন্টগুলো দেখে প্রফেসর বিক্সলার খুব অবাক হয়। চার্লি সব খুলে বলে এবং এটার ব্যাপারে জানতে চাইলে প্রফেসর বিক্সলার বলে, পার্সমেন্টে লেখা লিপিগুলো আসলে নাশমারানিয়ান নামক এক প্রাচীন ও কুখ্যাত শয়তানের সম্পর্কে লেখা। এই শয়তান মূলত পরিবার এবং সমাজকে ধ্বংস করে। এই শয়তানটা বাবার বিরুদ্ধে ছেলেকে লেলিয়ে দিয়ে আনন্দ পেত। এটা খুব সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়তো। এই শয়তানকে একটা প্রাচীন আচারের মাধ্যমে বন্দী করা হয়েছিল, হয়তো সেটা আবার জেগে উঠেছিল। আর এই শয়তানকে আটকে রাখার জন্যই মূলত দ্য ম্যাজিশিয়ানের কাল্ট কেটিকে মামিফিকেশন রিচুয়ালের মাধ্যমে বন্দী করেছিল। কেটির গায়ে এই লিপিগুলো পেঁচিয়ে রাখা হয়েছিল যাতে শয়তানটি তার শরীরের ভেতরে আটকে থাকে। যখনই শরীর থেকে এই পার্সমেন্টগুলো সরানো হবে, নাশমারানিয়ান আরো শক্তিশালী হতে শুরু করবে। প্রফেসর বিক্সলার বলে, তবে এই পার্সমেন্টগুলোর মধ্যেই সুরক্ষার মন্ত্র লেখা আছে। এসব শুনে চার্লি তো পুরো থ মেরে যায়। সিন চলে আসে রাতে। আদরের মেয়ের এমন পরিণতি দেখে চার্লি ইমোশনাল হয়ে মেয়েকে ধরে কাঁদতে থাকে। চার্লি বুঝতে পারে যে কেটি তার দাঁত দিয়ে কামড় বা ট্যাপ করার মাধ্যমে মোর্স কোডে কথা বলার চেষ্টা করতেছে, যেটি সে 8 বছর আগে ছোটবেলায় গার্লস স্কাউটে শিখেছিল। তো কেটি কি বলতে চাচ্ছে বোঝার জন্য তাড়াহুড়ো করে চার্লি একটা খাতা বের করে লিখতে থাকে। তো চার্লি সেই কোড ডিকোড করে বুঝতে পারে কেটি একটি নাম বলতেছে, লাইলা। এই সূত্র ধরে চার্লি তাদের কায়রোতে থাকাকালীন সময়ের পুরনো জিনিসপত্র ঘাঁটতে শুরু করে। এদিকে মট পানি খাওয়ার জন্য বাহিরে আসলে হঠাৎ কেটির রুমে গান গাওয়ার আওয়াজ শুনে থেমে যায়। দরজায় কান লাগিয়ে বলে, কেটি তুমি কি গান গাচ্ছ? ভিতর থেকে কেটি বলে, হ্যাঁ
আর আমি এখন কথাও বলতে পারি। এটা শুনে মট খুশি হয়। এবার কেটি বলে, জানো, পরিবারের সবার চেয়ে তুমি আমার বেশি প্রিয়। এটা বলেই কেটি ভয়ঙ্কর আওয়াজে বলে, আমি তোমার পায়ের ওই ছোট আঙ্গুলগুলো খেতে চাই। এই বলেই তো কেটির ভিতরে থাকা শয়তানটা কেটির ছোট বোন মটকে ভর করে বসে। এদিকে চার্লিও অনেক খোঁজার পর সেখানে সে লাইলার লেখা কেটির জন্য একটি না খোলা চিঠি খুঁজে পায়। আর সেখানে সে আরেকটা নাম দেখতে পায়, লাইলা খলিল। এটা চার্লি প্রফেসর জাকিকে জানালে এটা কে জানার জন্য জাকি পুরো দমে লেগে পড়ে। তখন জাকি ঘটনাস্থল থেকে তোলা ছবিগুলোর মধ্যে একটি নেকটারিন ফল বা ক্যান্ডির ছবি পায়, যা দিয়ে দ্য ম্যাজিশিয়ান 8 বছর আগে কেটিকে প্রলুব্ধ করে অপহরণ করেছিল। সেদিনই জাকি লাইলা খলিলের ঠিকানা বের করে একাই সেখানে আসে। দরজা জানালায় নক করে, বাট কারো কোনো সারা শব্দ নেই। তখন সে দরজা খুলে ভিতরে ঢোকে ও আশেপাশে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে জাকি বেসল্ট পাথরের সেই জায়গাতে আসে যে জায়গাটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখানে কি আছে দেখার জন্য জাকি সেটা খুলতে শুরু করে ও একটা রহস্যময় সুড়ঙ্গ দেখতে পায়। সিন তখন লাইলা খলিলের কাছে আসলে দেখি, হ্যাঁ, এটাই তো সেই মহিলা যে কেটিকে অপহরণ করেছিল। তার মানে জাকি এবার সঠিক জায়গাতেই এসেছে। সিন জাকির কাছে আসলে দেখি সে সুড়ঙ্গ পথ দিয়ে আরো ভিতরে যাচ্ছে। ভিতরে গিয়ে সে সন্দেহজনক অনেক কিছু দেখতে পায়। আর এটা দেখে সে স্পষ্ট বুঝতে পারে এখানেই সেই বেসল্ট পাথরের তৈরি প্রাচীন মিশরীয় কফিনটা ছিল, যেটার ভিতরে তারা কেটিকে পেয়েছিল। এবার সে একদম ক্লিয়ার হয়ে যায় যে কেটিকে এই লাইলা খলিলই অপহরণ করেছিল। এসব দেখে জাকি বাহিরে আসতেই লাইলা খলিলও আসার টের পায়। জাকি পিস্তল তাক করে বলে, আমি পুলিশ, একদম পালানোর চেষ্টা করবেন না। ঠিক তখনই গেল। তো জাকি খলিলকে কিছু জিজ্ঞেস করতেই সেখানে একটা মেয়ে দৌড়ে আসে ও এই দৃশ্য দেখেই সে কেমন জানি রহস্যময়ভাবে দৌড়ে কোথায় জানি যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় যাই ও মাটির নিচে লুকিয়ে রাখা একটা বক্স বের করে। সেই সময় জাকিও আসে ও তাকে পিস্তল ধরে বক্স সহ সারেন্ডার করতে বলে। এরপর মেয়েটাকে বলে, তুমি লাইলা খলিলকে চেনো? মেয়েটা বক্সটা জাকিকে দিলে দেখি সেখানে কেটি লেখা এবং একটা ভিডিওর ফিতা বা রিল আছে। সিন এখানেই কাট হয়ে চলে আসে কেটির কাছে। কেটির নানি কেটির ভালোর জন্য প্রেয়ার্স করতেছে আর এই সময় এদিকে অস্বাভাবিক ঘটনা ঘটতেছে। বাড়ির জিনিসগুলো সব আপনা আপনি চালু হয়ে যাচ্ছে। আর ওইদিকে ওই শয়তানটা মটকেও মাইন্ড কন্ট্রোল করতেছে, তাই সেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে। এদিকে ল্যারিসা বেসমেন্টের দিকে গেলে চার্লির এত সব রিসার্চ দেখে অবাক হয়ে যায়। এটা যে তাদের কেটি না, এটা ল্যারিসার মনেও এখন একটু একটু করে সন্দেহ আসতেছে। এদিকে নানি প্রেয়ার্স শেষে আমিন বলতেই y restaurar completa sus. তো এদিকে এই সময়ে তো চার্লি মড ও শেপকে নিয়ে বাসায় আসতেছে। সিন আবার এদিকে আসতে দেখি Don't worry, Grandma. It's fun to be dead. Oh my god! এদিকে ল্যারিসা আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে গেটের কাছে আসতেই গেট আপনা আপনি খুলে যায়। এটা দেখে ল্যারিসা তো রীতিমতো অবাক। এদিকে নানির এমন অবস্থা দেখেও মট খিলখিল করে হাসতেছে। এটা দেখে চার্লি শেপ দুজনেই অবাক। এসব কি হচ্ছে তাদের সাথে? এরপরে সিন চলে
চলে আসে জাকির কাছে। জাকি মেয়েটার কাছ থেকে পাওয়া সেই ভিডিওর ফিতাটা প্লে করলে সে যা দেখতে পায় দেখে তো একদম থ মেরে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে আসেও চরম লেভেলের খেপে যায়, কারণ মেয়েটা শুধু ওই ভিডিওর ফিতাটা দিয়েছে, এখন পর্যন্ত সে মুখে কোনো কিছু বলেনি। জাকি এবার সেই লেভেলের খেপে গেলে মেয়েটি তার এবার কাটা জিভাটা দেখায়। জাকি তো অবাক। মেয়েটা তখন অনেক কষ্টে জাকির কানের কাছে এসে বলে, আমি একবার সত্যটা বলতে চেয়েছিলাম, তখন সে আমাকে এই শাস্তি দিয়েছে। মেয়েটি তখন জাকির কাছে লেখার মতো কয়েকটা পেজ ও একটা পেন চায়। এরপর সে লাইলা খলিলের সব সত্য খাতায় লিখতে শুরু করে। আর তখন আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে লাইলা, আর ওই লাইলা খলিল হচ্ছে তার আপন মা। কেটির সাথে যা যা ঘটেছে সব জানতে পেরে জাকি তখনই চার্লিকে কল করে বলে, চার্লি আমার তোমার সাথে দেখা করতে হবে, তোমাকে কিছু দেখানোর আছে, আমি আসতেছি। সিন কাট হয়ে চলে আসে কেটির নানির ফিউনারেলে। ল্যারিসার চোখে জল টলমল করতেছে। কেউই বুঝে উঠতে পারছে না তাদের সাথে এসব কি হচ্ছে। কেটি কি আসলেই তাদের কেটি না? এত কিছুর পরও এটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না। চার্লি এবার কেটিকে তার রুমে বন্দি করে রেখে গেটে বসে পাহারা দিচ্ছে। এদিকে মটকে দেখি যে মেয়ে নড়া দাঁতও উঠাতে ভয় পেত, সে এখন তার সব কটা দাঁতই টেনে তুলে তুলে ফেলে দিচ্ছে। কি একটা অবস্থা। চার্লি ল্যারিসাকে একটি মানসিক শান্তি দিতে শেপকে ক্যাটির দরজার সামনে পাহারায় রেখে ল্যারিসার কাছে যায়। তখন ল্যারিসা চার্লিকে বলে, চার্লি আমি ওকে আর এখানে রাখতে চাই না। ল্যারিসার মুখে এমন কথা শুনে চার্লি অনেক অবাক হয়। সিন কাট হয়ে শেবের কাছে আসলে দেখি কেটির দরজায় হঠাৎ ঠক ঠক আওয়াজ হয়। এরপরে ভিতর থেকে কেটি বলে ওঠে, যেও না ছোট ভাই, প্লিজ আমাকে বের হতে দাও, যাতে আমিও ওই অনুষ্ঠানে থাকতে পারি। তোমরা আমাকে কেন লুকিয়ে রেখেছো? আমার খুব যেতে ইচ্ছে করছে। সিন একটু পর পার্টিতে মডের কাছে আসলে দেখি উপরে কি যেন বের হতে দেখে সে অনেক খুশি হচ্ছে। আমরা দেখি এটা কেটি, তার মানে কেটি শেপকেও কন্ট্রোল করেছে। এরপর কি হয় অরিজিনাল সিনে দেখেন, তাহলে ভালো ফিল পাবেন। তো এই ঘটনার পর দেখি কেটিকে চার্লি এবার হুইল চেয়ারের সাথে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখেছে, যদিও সে বুঝতে পারতেছে এতেও কোনো কাজ হবে না, আর সেটাই হচ্ছে। এদিকে শিবেরও এই অবস্থা, সেও একের পর এক মাথা ঢোকাচ্ছে। মরের কাছে আসলে দেখি তার অবস্থাও সেম। এসব দিকে ল্যারিসা এবার বাধ্য হয়ে কেটিকে এখানে রেখে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে এবার 100% বুঝতে পেরেছে এটা তার কেটি নয়। সিন কেটির কাছে আসলে দেখি সে আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে। হুইল চেয়ার একা একা শূন্য উঠাচ্ছে আর নামাচ্ছে। চার্লি যেন পুরো সাইলেন্ট হয়ে গেছে। একটু পরে সেখানে জাকি এসে পৌঁছায়। এরপর সেই রিলটা বের করে বলে, আমি সত্যিই চাইনি এই রিলে কি আছে সেটা তোমাদের দেখাতে হোক, কিন্তু কেটির সাথে কি হয়েছিল সেটা তোমাদের দেখা খুব জরুরি। ভিডিও প্লে হতেই স্ক্রিনে লাইলা খলিলকে কথা বলতে দেখি। জাকি বলে, এই সেই নারী যে তোমার মেয়েকে অপহরণ করেছিল। ভিডিওতে লাইলা খলিল বলতে শুরু করে, অশুভ লক্ষণগুলো আবারও ফিরে এসেছে। আমাদের পরিবারের প্রাচীন সেই গোপন রহস্যকে আবারও বন্দী করার সময় চলে এসেছে, আর এটা হতে যাচ্ছে আমাদের 82তম মমি করার আচার। পরিবারের প্রথম সন্তান হিসেবে এই বিশাল দায়িত্ব পালন করতে পেরে আমি খুব গর্বিত, কারণ এর মাধ্যমেই আমি নাশমারানিয়ানের অশুভ থাবা থেকে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো। আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তাদের ঠিক কি করতে হবে, বিশেষ করে যখন এই ভয়ঙ্কর দানবকে একটা ব্যবহৃত পুরনো শরীর থেকে নতুন একটা প্রস্তুত করা শরীরে ট্রান্সফার করার সময় আসবে। এরপর লাইলা যে কথাটা বলে সেটা শুনে সবারই গা শিউরে ওঠে। সে বলে, এই কাজের জন্য নিষ্পাপ শিশুই সবচেয়ে ভালো, কারণ তাদের শরীর অনেক বেশি দিন টেকে, তবে যে কোনো জীবিত মানুষ হলেও হবে। কথাটা শেষ করেই সে বলে, চলো শুরু করা যাক। এরপর দেখি কেটিকে তারা হাত পা বেঁধে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কাপড়টা সরাতেই কেটিকে দেখে চার্লি ও ল্যারিসা ইমোশনাল হয়ে যায়। এদিকে কেটি কাঁদতে কাঁদতে বলতেছে, প্লিজ আমি বাড়ি যেতে চাই। লাইলা খলিল বলে, এসব খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কেটি। কেটি বলে, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। লাইলা খলিল কি আর এসব শুনবে? সে তার কাজ শুরু করে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে চার্লি বলে ওঠে, ল্যারিসা আমি আর এসব দেখতে চাই না, আমি কিছুই জানতে চাই না। ল্যারিসা বলে, না আমাদের জানতে হবে আমাদের কেটির সাথে কি হয়েছিল। আবার প্লে দেয়।
এদিকে এই শয়তান শেফকে বলে, ছোট ভাই তুমি আমার এসব খুলতে সাহায্য করবে? শেফ তো বসেই আছে, তাই বলে হ্যাঁ। এদিকে তো কেটি বাঁচার আকুতি নিয়ে চিৎকার করতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। কি এক হৃদয় বিদারক সিন। এদিকে দেখি এই শয়তানটা শেফের সাহায্য নিয়ে তার শরীরের বাকি পার্টসমেন্টগুলোও খুলতে শুরু করেছে। আর ওদিকে ভিডিওতে দেখি ছোট্ট কেটির শরীরে পা থেকে মাথা পর্যন্ত প্রাচীন মিশরীয় মন্ত্র লেখা পার্টসমেন্টগুলো পেঁচানো হচ্ছে। এরপর পার্টসমেন্ট পেঁচানো কেটিকে নিয়ে গিয়ে সেই কফিনটাতে শুয়ে দিয়ে কফিনটা বন্ধ করে দেয়। আর এটার কারণে শয়তানটা এতদিন নিয়ন্ত্রণে ছিল। কেটির বাবা মা এসব কিভাবে সহ্য করবে? নিজের মেয়ের সাথে এসব দেখে তারা তো পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সিন এবার শয়তানটার কাছে আসতে দেখি সে এবার তার শরীরের সব পার্টসমেন্ট গুলোই খুলে ফেলেছে। তার মানে সে এবার পুরোপুরি মুক্ত হয়ে গেল। তো ল্যারিসা সেখান থেকে উঠে কেটির রুমের দিকে যায়। এটা দেখে জাকি চার্লিকে ডাকে, বাট চার্লি হুঁশে নেই। এটা দেখে জাকি ল্যারিসার পিছনে পিছনে যায়। সিন কেটির রুমের ভিতরে আসলে দেখি সে এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার গর্জন দেখে মনে হচ্ছে সে এখন তাণ্ডব শুরু করবে। এদিকে ভিডিওটি পুরোপুরি বন্ধ হয়ে গেলে তখন গিয়ে যেন চার্লির হুঁশ ফেরে। এদিকে জাকি আর ল্যারিসা কেটির রুমের দরজাটা আটকে রাখার প্রাণপণ চেষ্টা করতেছে, বাট পেরে উঠতেছে না। চিল্লিয়ে চার্লিকে ডাকতে থাকে, বাট চার্লি আস্তে আস্তে আকাম হয়ে যায়। সে তার তাণ্ডব লীলা শুরু করে দেয়। তো কেটির ভিতরের শয়তানটা বলে ওঠে, তোমার মেয়ের শরীরের ভিতরে আমি খুব একটা আরাম পাচ্ছি না। এই বলে আবার চার্লিকে আক্রমণ করার জন্য যেতে ধরলে চার্লি সরে যেতে থাকে। এটা দেখে শয়তানটা বলে, তুমি আমার সাথে কত দৌড়াদৌড়ি করে খেলতে, আর এখন তুমি আমার কাছ থেকে পালাচ্ছ। এরপর আবার পিছে পিছে যাইও বলে, তুমি কেটিকে আর কখনোই ফিরে পাবে না, এখন আমি ওর বাবা। এটা শুনে চার্লি এবার রেগে যায়। এদিকে জাকিকে কেটির নারীর অসভ্য আত্মা ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে। কেটির মতোই সেম ভাবে তার শরীরেও সেই পোকাটা ঢুকিয়ে দেয়। যাক, পোকাটা বের করে জাকি বেঁচে গেল। এদিকে শেবও তার মাকে আক্রমণ শুরু করেছে। ধরতে পারলেই মনে হচ্ছে শেষ করে দেবে। ল্যারিসা কোনো রকমে যান বাঁচিয়ে পালাচ্ছে। তো অবস্থা বেগতিক দেখে চার্লি মরিয়া হয়ে জাকিকে মন্ত্র পড়ার কথা মনে করিয়ে দেয়। এরপর কি হয় অরিজিনাল সিনেই দেখতে থাকুন, ভালো ফিল পাবেন। أنا اسمريني الله انتوا خير اسمريني أنا آتي من ترى حبطت انتوا خير يا نزمراني الفوت إلى الضلال انتوا خير يا نزمراني إلى الضلال انتوا خير يا نزمراني إلى الضلال انتوا خير يا نزمراني এমন সময় সেখানে ল্যারিসাও চলে আসে। চার্লি ল্যারিসার দিকে একবার তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে কেটিকে মুক্ত করার জন্য ওই জিনিসটা তার মুখে দেয়।
এই দৃশ্য দেখে ল্যারিসা ও জাকির দুজনেই যেন স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের মাঝে সবকিছু একদম শান্ত হয়ে যায়। ধীরে ধীরে ক্যাটির জ্ঞান ফিরে আসে ও সামনে ল্যারিসাকে দেখি মা বলে ডেকে ওঠে। কেটির মুখে মা ডাক শুনতেই ল্যারিসা যেন শত কষ্টের মাঝেও বিশাল এক সুখ অনুভব করে। এরপর কেটি বাবার কথা বললে ল্যারিসা পাশে তাকায় আর স্ক্রিন অন্ধকার হয়ে চলে আসে বেশ কয়েক বছর পর। হ্যাঁ, এটাই সেই কেটি। আর এই বক্সে এখন কেটির বাবা চার্লি রয়েছে। কেটি প্রতিদিন একবার করে তার বাবার কাছে আসে। কেটি বলে, বাবা, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। এরপর দেখি কেটি, শেব, মড 3 ভাই বোন একসাথে খেলতেছে আর দরজার পাশে দাঁড়িয়ে ল্যারিসা চার্লির কথা ভাবতেছে। এই সুখের সময়টা যেন চার্লি তার জীবন দিয়ে উপহার দিয়ে গেছে। এরপর আরো কয়েকদিন কেটে যায়। একদিন ল্যারিসা জাকিকে ফোন করে বলে, জাকি, চার্লির বিষয়ে তোমার সাথে কিছু কথা আছে। জাকি বলে, ওকে। আর হ্যাঁ, আমরা লক্ষ্য করি জাকির গলায় সেই দাগটা এখনো আছে। এরপর সিন চলে আসে একটা হাসপাতালে। সিন আস্তে আস্তে ভিতরে যায়। আমরা দেখি একটা মহিলার হাত পা কেন জানি শিকল দিয়ে বাঁধা আছে। মহিলাটি ঘুরলে দেখি এটা তো লাইলা খলিল। সে সেদিন তাহলে মরেনি, কিন্তু কে তাকে এভাবে বেঁধে রেখেছে? তখনই দেখি একটা নার্স এসে অস্বাভাবিকভাবে খলিলের গলায় ইঞ্জেকশন বসিয়ে দেয়। তখন দেখি এটা তো ল্যারিসা। ল্যারিসা বলে, আমার কেটির কথা তোমার মনে আছে? ও জানতে চাই তুমি কোনো জাদু দেখতে চাও কিনা। এটা শুনে খলিল তো ভয় গুটিয়ে যায়। এরপর জাকি হুইল চেয়ারে করে চার্লিকে সেখানে আনে। লাইলা খলিল বুঝে যায় এখন তার সাথে আসলে কি ঘটতে চলেছে। মানে লাইলা খলিল কেটির সাথে যে কাজটা করেছে সেই সেম কাজটা এখন তার সাথে হতে যাচ্ছে। বাপরে, এটা মুভি নাকি অন্য কিছু? এই মুভিটার স্ক্রিপ্ট আমি শুধু দিনে লিখেছি, রাতের বেলা ভয়ে লিখতে পারিনি। ভাবেন আমার কি অবস্থা। তো এমন টাইপের গা শিউরে ওঠা হরর মুভির এক্সপ্লেন, তাও আবার সাউন্ড সহ, দেখতে কিন্তু সেই লাগে। তাই যদি নিয়মিত দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। চ্যানেলটা নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। ওকে।